শুরুতেই বলেছিলাম আজ নীতি আয়োগের বৈঠক এবং সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লি রওনা দিয়েছেন এবং ইতিমধ্যে আমরা যেমনটা জানি যে এই নীতি আয়োগের বৈঠকে উপস্থিত থাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু রওনা দিয়ে দিয়েছেন। শুধু না, একই সঙ্গে সম্ভবত তিনি পৌঁছে গিয়েছেন। আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা জানবো, কিন্তু তার আগে জানাই যে এই বৈঠকে থাকছে না মূলত কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে রাষ্ট্রপতি ভবনের কালচারাল সেন্টারে সেখানে বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক বয়কট ইন্ডি জোটের বেশিরভাগ মুখ্যমন্ত্রীরাই, তবে বৈঠকে থাকছেন না কংগ্রেস শাসিত রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী। আর এরই সঙ্গে যে একটা টুইস্টের সামনে আসছে, তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকালই বলে গিয়েছেন নীতি আয়োগের বৈঠকে তিনি উপস্থিত থাকবেন। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্টেপ বা তার ভূমিকা ঠিক কি হতে চলেছে, আর এই নিয়ে বিজেপির তরফ থেকে কি জানানো হচ্ছে শুভেন্দু অধিকারী তার বক্তব্য এবং একই সঙ্গে শ্রমিক ভট্টাচার্য তাঁরই বা কি বক্তব্য শোনাই। আমি নীতি আয়োগ মানি না, এখন গেছেন কেন? হেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে। সাধারণত আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো কেন্দ্রের ডাকা কোনো বৈঠকে যোগ দেন না। তো যদি সুমতির উদয় হয়ে থাকে তাহলে পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষই উপকৃত হবে। আমরা চাই এই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা শক্তিশালী হোক, সংঘর্ষ নয় সমন্বয়ের মধ্যে দিয়ে রাজ্যের সার্বিক উত্তরণ হোক, এটাই আমাদের লক্ষ্য। যেখানে নীতি আয়োগের বৈঠক বয়কট ইন্ডি জোটের বেশিরভাগ মুখ্যমন্ত্রী, সেখানে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি এবং সেই উপস্থিতি নিয়ে রাজনৈতিক মহল কি বলছে আপনাদের সামনে তুলে ধরলাম। কিন্তু এরই সঙ্গে বেশ কয়েকটা বক্তব্য তুলে ধরি। ডক্টর শতরূপা বিজেপির মুখপাত্র তিনি কি বলছেন এবং একই সঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএম নেতা তথা আইনজীবী তিনি বা কি বলছেন শুনুন। মুখ্যমন্ত্রীর মনের মধ্যে কি চলে এটা বোঝা খুব দায়, কিন্তু আমরা ডেফিনেটলি মনে করি যে ওনাকে দিল্লিতে স্বাগত। রামের সুমতি যেরকম শরৎচন্দ্র লিখে গিয়েছিলেন, মমতার সুমতি হয়েছে। নীতি আয়োগে ডেফিনেটলি সমস্ত মুখ্যমন্ত্রীদের যাওয়া দরকার। এটা একটা গোল্ডেন অপরচুনিটি প্রধানমন্ত্রীর সঙ্গে বসে সমস্ত রাজনৈতিক সব দেশ বিদেশ ভুলে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বসে রাজ্যের কথা তুলে ধরা। আফটারঅল তো এই জন্যই ওনাকে মুখ্যমন্ত্রী বানানো হয়, বিইং ইন দ্য অপোজিশন, যে পশ্চিমবঙ্গের সমস্ত ইস্যুগুলো তুলে ধরুক নীতি আয়োগে সকলের সামনে। সেখানে যদি মনে হয় যে প্রধানমন্ত্রী আরও কোনোভাবে সাহায্য করতে পারবে, কেন্দ্রীয় সরকার তো হাত বাড়িয়েই আছে দেবার জন্য। কতগুলো যে জয়েন্ট ভেঞ্চার ফাইন্যান্স মিনিস্টার অ্যানাউন্স করেছে, এই বঞ্চনা বলে নাটক না করে নীতি আয়োগের প্ল্যাটফর্মগুলো ব্যবহার করা দরকার। এত বছর যায়নি, এবার সুমতি হয়েছে, যা কথা বলে আসবে। শুধু আগাম বরাদ্দ আনতে নয়, এর পেছনে অনেক তার দুর্নীতির ক্রমশ তদন্ত যত হচ্ছে, দুর্নীতির পর্দা খুলে যাচ্ছে। তিনি এখন চাইছেন, আপ্রাণ চেষ্টা করছেন ইন্ডিয়া জোটের বাইরে গিয়ে এনডিএ জোটকে, নন ডেমোক্রেটিক অ্যালায়েন্সকে আরও শক্তিশালী করার। তারই এইসব বাহানা। তা না হলে এই নীতি আয়োগের যে বৈঠক, তাতে সমস্ত বিজেপি বিরোধী মুখ্যমন্ত্রীরা বয়কট করেছেন, কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী শুনলাম তিনি যোগদান করছেন এবং তিনি এই অবসরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন এবং সেখানে গিয়ে ইডি সিবিআই যে তদন্ত হাইকোর্টের নির্দেশে হচ্ছে, সেই তদন্তকে কীভাবে প্রভাবিত করা যায় তার চেষ্টা করবেন। নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি, আর এই নিয়ে এ রাজ্যের বিরোধী রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। কিন্তু পাশাপাশি তৃণমূল কংগ্রেস তারা কি বলছে আপনাদের বক্তব্য শোনাই। জয়প্রকাশ মজুমদার এবং শান্তনু সেন তারা কি বলছেন, কোথাও গিয়ে ইন্ডি জোটের সঙ্গে কি দূরত্ব তৈরি হলো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। দিল্লি যাওয়া নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী পরিষ্কার তার বার্তা জানিয়েছে। 7 দিন আগে তাদের কাছে লিখিত স্টেটমেন্ট চাওয়া হয়েছিল, কিন্তু বাজেট তার পরে হয়েছে। সেই বাজেটে বাংলার কথা কেন্দ্রশাসিত রাজ্যগুলোকে কীভাবে বঞ্চনা করেছে সেটা আমরা বাজেটের পরে দেখতে পাই। বিজেপির নেতারা বাংলা ভাগের চক্রান্তে কীভাবে মেতে উঠেছে একের পর এক বিজেপি নেতাদের বক্তব্যের মধ্যে দিয়ে সেটা প্রমাণ পেয়েছে। এই সব কিছু নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে তিনি যাবেন এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত যাবেন এবং তিনি বলেছেন তারা বঞ্চিত সমস্ত মানুষের প্রতিনিধি হয়ে কথা বলবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সুস্পষ্টভাবে, যে আমি গিয়ে বাংলার কথা বলার চেষ্টা করব, আমার বক্তব্য রেকর্ড করানোর চেষ্টা করব, সেই সুযোগ না থাকলে প্রতিবাদ করে বেরিয়ে আসব। মুখ্য কথা হচ্ছে বাংলার বিরুদ্ধে বঞ্চনার প্রতিবাদ এবং ষড়যন্ত্র করে বাংলা ভাগের একটা যে ব্যবস্থা করার চেষ্টা হচ্ছে। বিজেপি এখানে নির্বাচন হেরে গিয়ে
এখানকার জনসাধারণের সমর্থন না পেয়ে বাংলার টেরিটরি, জিওগ্রাফি, বাংলার কালচার এই সমস্তগুলোকে তছনছ করে দেওয়ার চেষ্টা করছে। দুর্গাপুর পুর প্রশাসক মণ্ডলীকে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মুখ্যমন্ত্রী তিনি অপদার্থ বলে ধমক দিয়েছিলেন, কিন্তু তারপরেও হুঁশ ফেরেনি। যেমনটা জানতে পারা যাচ্ছে যে এখনো পর্যন্ত লক্ষ লক্ষ টাকা রাজস্ব বকেয়া রয়েছে, কিন্তু এখানেই শেষ নয়। এখানেও আবার শুনতে পাওয়া যাচ্ছে এই যে পুর প্রশাসক মণ্ডলী, সেই পুর প্রশাসক মণ্ডলীরই নাকি দোষ রয়েছে, এমনটা বলছেন ভাইস চেয়ারম্যান। কোথাও গিয়ে কোনো বিষয়কে এখানে আড়াল করা হচ্ছে, বিরোধীরা তেমনটাই তো বলছে। অভিযোগ বিরোধীদের পক্ষ থেকে কি করা হচ্ছে এবং আসল ঘটনাটাই বা কি, দেখাই। দুর্গাপুরে 6 জন আছে, 6 জনই অপদার্থ, একজন ছাড়া। নতুন করে চেঞ্জ করতে হবে। ভালো লোক খোঁজো, পুলিশকেও বলো ক্রস চেক করে দিতে। এই ভাষাতে দিন কয়েক আগে দুর্গাপুর পুর প্রশাসক মণ্ডলীকে ভৎসনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু মুখ্যমন্ত্রী ধমক খেয়েও টনক নড়েনি পুর কর্তৃপক্ষের। লক্ষ লক্ষ টাকার সরকারি রাজস্ব এখনো বকেয়া। এদিকে পুরসভার ভাণ্ডারে টান পড়েছে, থমকে গিয়েছে একাধিক সরকারি কাজ। 30 নম্বর ওয়ার্ডের একটি টোল ট্যাক্সের দায়িত্বপ্রাপ্ত একটি সংস্থার কাছে প্রায় 70 লক্ষ টাকা বকেয়া রয়েছে পুরসভার। আর্থিক সংকটে থাকা পুরসভা তবু কোনো আইনি পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ। বিরোধীরা প্রশ্ন তুলছে, তবে কি শাসক ঘনিষ্ঠ কোনো প্রভাবশালীকে আড়াল করতেই নির্বিকার নগর নিগম? যেটাতে সেই খোকা ভুলানো নোটিশ করা হচ্ছে, বাচ্চাকে বকে যেরকম নেয়নি কেন? প্রথম লিগ্যাল অ্যাকশন নেওয়া উচিত একদম, এবং স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া উচিত। টেন্ডার তো ইস্যু হয়েই গেছে, টেন্ডার তো বলছি তো, মানে লিগ্যাল অ্যাকশন নিল না, টাকাও জমা পড়লো না, টেন্ডারও ইস্যু হয়ে গেল। তার মানে আবার ঘুরিয়ে এই কাঞ্চন চ্যাটার্জিকেই বিভিন্ন রকম নোটশিট দেখে আবার পাইয়ে দেওয়ার ধান্দা চলছে। এটা চিন্তা ভাবনাই চলছে, এগুলো স্পষ্ট। লুট চলছে, লুট। দুর্গাপুরে 6 জন অপদার্থ মিলে গোটা দুর্গাপুরের সাধারণ জনগণের টাকাকে লুট করছে। লেলিন সরণির ওখানে একইভাবে একটা টোল প্লাজা একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, সে 70 লক্ষ টাকা আত্মসাৎ করে, কেবুনে হেবু তার কি নাম, আত্মসাৎ করে সে এখান থেকে পাগার পার। আমরা কদিন আগেও অলরেডি রিমাইন্ডার এবং ফাইনাল চিঠি দিয়েছি যে আপনি টাকা ওর আগে জমা দিন। ওটা অলরেডি আমরা ওনাদেরকে বলে দিয়েছি। আমি আশাবাদী যে নিশ্চয়ই টাকাটা আমরা পাবো। মুখ্যমন্ত্রী সবই জানেন, পুরসভার ব্যর্থতা স্বীকার করে নিয়ে বললেন ভাইস চেয়ারম্যান, আমার রাজস্ব আদায় হচ্ছে না, উল্টো আমার রাজস্ব বাইরে পড়ে আছে, উল্টো লোকেরা হাড় পাওয়ার চেষ্টা করছে। আমরা কোনো লিগেল করছি না, আমরা কি বলবো? হ্যাঁ, ব্যর্থতা। ওনাকে ধরুন সব খবর থাকে, উনি তো সবই জানেন। বোঝাই যাচ্ছে মুখ্যমন্ত্রীর ধমক খেয়েও হুঁশ ফেরেনি পুরো কর্তৃপক্ষের। তবে কি মুখ্যমন্ত্রী ধমকই লোক দেখানো, নাকি খোদ মুখ্যমন্ত্রীর কথাকেই আমল দেন না তৃণমূলের নিচুতলার নেতারা? দুর্গাপুর থেকে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা।